মিলি, বর্ষায় আমাদের বাড়ি ভেঙে গেছে, তা আমাকে একটু সাহায্য করো না। কি আর সাহায্য করে তোকে, আমারই এখন খুব দরকার টাকা পয়সার। ঠিক আছে বলছিস যখন, তখন না হয় খড় দিয়ে তোকে সাহায্য করছি, বাকিটা তুই জোগাড় করে নিস। ঠিক আছে দিদি, তাই হবে। আমি কালকে তোমার বাড়ি যাব। আসি রে। দিদির কাছে সাহায্য চাইলাম বলে দিদি মনে হয় খুশি হয়নি, কিন্তু কি করি, আমাকেও তো থাকতে হবে, তাই মাথা নিচু করে হাত পাততে হলো। বাবা, কি সুন্দর জায়গা। এই দিদি, আমি এসেছি। বেশ করেছিস। এই নিয়ে তোর বাড়ির জন্য কিছু কাঠের ব্যবস্থা করে দিলাম, এগুলো বিক্রি করে তোর বাড়ি বানানোর জন্য জিনিসপত্র জোগাড় করে নিস। মিলে আসি। যাক বাবা, আপন মিলেও হয়েছে। যা টাকা পেয়েছি কাঠ বিক্রি করে, তাতে করে আমার আগের মতো ঘর বানাতে খুব একটা অসুবিধা হবে না। মিলি যে আমাকে সাহায্য করেছে এটাই অনেক, না হলে কি করে যে করতাম সব কাজ কে জানে। এখন ঠাকুর ঠাকুর করে কদিন বৃষ্টি না হলেই ভালো। মনে হচ্ছে আবার বৃষ্টি আসার আগে আমি বাড়িটা বানিয়ে নিতে পারবো। বাড়িটা বানানো শেষ হয়ে গেলে একটু নিশ্চিন্ত হতে পারি। আমার বাড়ি বানানো শেষ। ভালোই হয়েছে, আগের থেকে বেশ মজবুত বাড়ি বানিয়েছি। গৃহ প্রবেশের আগে দিদিকে নেমন্তন্ন করে আসি। দিদি বাড়ি দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। এই দিদি, আমি এসেছি। এই দিদি, এই দিদি। এই মরেছে, ও আবার এসেছে কেন? আবার সাহায্য চাইবে নাকি? ওরে বাবারে, থাক, আমি আওয়াজই দেব না। মা, মাসির সঙ্গে দেখা হলো? না রে, হয়নি। মনে হয় তোর মাসি বাড়ি নেই, কোথাও গেছে, কোনো আওয়াজই পেলাম না। বেশ কিছুদিন পরে। ওরে বাবা, সেই আগের মতো বৃষ্টি শুরু হয়েছে, থামার তো কোনো লক্ষণই নেই। কি হবে কে জানে। ওরে বোন, আছিস নাকি রে? ও দিদি, এসো এসো, ভেতরে এসো। আমাকে তোদের ওখানে কিছুদিন থাকতে দিবি। আমার বাড়িতে দেখেছিস তো ঝর্ণার একেবারে পারে, বৃষ্টি বেশি হওয়াতে বাড়িটা ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুমি যতদিন ইচ্ছে থাকতে পারো এখানে, আমাদের কোনো অসুবিধা হবে না।